আমার আপনার নবী কেমন নবী? শত্রুর আমানতের হেফাজত নবীজি করেছেন। এই জন্য নবীর নাম মক্কার কাফেররা দিয়েছিল আল আমিন, আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী। আরে নবীজি যখন আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছে, কাফেররা সব গোত্রের মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে পরামর্শ করছে, এখন তো আবু তালেব নাই, আমাদের আর কেউ বাধা দিতে পারবে না, আমাদের রাস্তা ক্লিয়ার, এবার আসো আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেই। চূড়ান্ত সিদ্ধান্ত হলো নবীজিকে তারা হত্যা করে ফেলবে। হত্যাকাণ্ড কেমনে হবে? বলে সব গোত্র থেকে এক একজনেই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে। যেহেতু সব গোত্রের সমন্বয়ে হত্যাকাণ্ড হবে, কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এরা এইবার চিন্তা করেছে শেষ করে দিতে হবে। এই দিক দিয়া যেই রাত্রে হত্যা করার প্ল্যান, আল্লাহ তাআলা ওই রাত্রেই নবীজিকে ওই দিন আদেশ দিলেন দিনের বেলায়, ও আমার হাবিব, আজকে রাতেই শুরু হবে আপনার হিজরতের সফর। নবীজির সাথে যদিও কাফেররা শত্রুতা করত, তবে কাফেররা নিজেদের সম্পদ নবীর কাছে আমানত রাখত। কাফেররা জানতো মুহাম্মাদের বিরোধিতা যতই করি না কেন, মুহাম্মদ কখনোই আমাদের সম্পদের খেয়ানত করবে না, যতই বিরোধিতা করি না কেন খেয়ানত করবে না। নবীর কাছে তখনও কাফেরদের আমানত ছিল রাতের বেলা হিজরত শুরু হবে। কাফেররা ঘরের চারদিকে ঘিরে রাখছে, কত টেনশন, কত পেরেশানি, হত্যা করার জন্য আসছে। নবীজি ওই চিন্তার সময়ও নবীজি কাফেরদের তার কাছে যেই আমানতগুলো কাফেরদের রাখা ছিল, ওই আমানতগুলো ফিরায়া দেওয়ার ব্যবস্থা করার পরে এরপরে নবীজি হিজরতের সফর শুরু করেছেন। কাফের যাদের কারণে নবীজির মক্কা ছাড়া লাগতেছে, তাদের সম্পদ ফেরত দেওয়ার ব্যবস্থা আগে করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিয়ে গেছে, নিজের বিছানায় শোয়া দিয়ে গেছে যে আলী, এই সম্পদগুলো সব তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার পরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা করে দেখেন, যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে, যারা হত্যা করার জন্য ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, আমার আপনার নবী কেমন আমানতদার নবী, ওই তাদের সম্পদটাও যথাযথভাবে তাদের কাছে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করার পরে হিজরতের সফর শুরু করেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। সারমর্ম মূল কথা হলো তোমরা আমানতদার হও। দুই নম্বর নির্দেশ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। মূলত বিষয় হলো দুইটা, একটা হলো আমানতদার হও, আর একটা হলো ইনসাফগার হও। আল্লাহ তাআলা আদেশ দিলেন আমানতদার হও। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, কারণ একজন মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, আর যে খেয়ানত করে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন, আমানতহীনতা তথা আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো যে কুফরকে গোপন রেখে ঈমানকে প্রকাশ করে, আসলে কিন্তু সে ঈমানদার না। দেখায় আমি মুমিন, কিন্তু
কিন্তু আসলে সে কাফের। এটা হলো মুনাফিক। আর কাফের সে তো প্রকাশ্য কুফরি করে, আর মুনাফিক কুফরিকে গোপন রাইখা ভাব দেখায় আমি ইমানদার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফেরের চাইতে মুনাফিককে জঘন্য বলে অভিহিত করেছেন। সাথে সাথে মুনাফিকের জন্য কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তার জন্য কোনো সাহায্যকারী নাই, তার জন্য কোনো সুপারিশকারী নাই। আরে মুনাফিক সে হতে পারে আমার মতো দেখতে, দাড়িওয়ালা টুপিওয়ালা হতে পারে কি পারে না? এখন মুনাফিক কি কোন কোয়ালিফিকেশনের জন্য, কোন কারণে সে মুনাফিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দেয়। নবীজি বলেন, এক নাম্বার, ইদা হাদাসা কাযাবা, মুনাফিক হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে। ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হয় মুনাফিক তখন মন্দ বকাঝকা করে। এই যে চারটা ত্রুটি, এই ত্রুটিওয়ালা মানুষ আপনাদের সমাজে তো আলহামদুলিল্লাহ নাই, আসেনি? আমাদের সমাজে এরকম আছে, হজ করছে, নামাজ কালাম পড়ছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, হাজী সাহেব মিথ্যাও কয়, ওয়াদাও খেলাফ করে, আমানতেরও খেয়ানত করে, গালাগালিও করে। এরকম নামাজি মুনাফিকের চার বৈশিষ্ট্যওয়ালা লোক আপনাদের সমাজে আছে, অভাব নাই কোনো জায়গায়। অথচ নবীজি বলেন, এই চার বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে এটা মুনাফিক, মুনাফিকের আলামত বহন করতেছে। মুনাফিকের আলামত হলো ভাইরাসের মতো, জীবাণুর মতো। ক্যান্সার রোগে যখন কেউ আক্রান্ত হয়, যদি এইটা চিকিৎসা না করতে পারে, এক সময় ক্যান্সারের কারণে তার মরণ হতে পারে। ক্যান্সারে হইয়া যদি মরে কোনো অসুবিধা নাই, ঈমান থাকলে জান্নাতে যাবে। কিন্তু এই মুনাফিকের আলামতগুলো হইল এমন এক ভাইরাস, এটা যদি কোনো মুমিনের মধ্যে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করতে পারে, ওটা তার জীবন নষ্ট করবে না ঠিক, ওই আলামত গুলো তার ঈমান নষ্ট করে ফেলবে। ঈমান ধ্বংসাত্মক আলামত এই মুনাফিকের আলামত গুলো। এজন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামত গুলোর মধ্যে অন্যতম এক আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে যেই মুমিন নিজেকে মুমিন দাবি করে, যদি আমানতদারিতা না থাকে, নবীজি বলে তুমি মুমিন হতে পারো নাই। এই জন্য কিছু আমল আছে, সেটা শুধুমাত্র আমল, করলে সওয়াব, না করলে গুনাহ, ঈমানের ক্ষতি নাই। কিন্তু আমানতদারিতা হলো এমন একটা গুণ, এটার ভিতরে যদি কারো ত্রুটি থেকে যায় তাহলে ঈমান ত্রুটিযুক্ত থেকে যায়। কারণ আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে। কিসের সাথে বলেন? ঈমানের সাথে। এজন্য আমাদের আমানতদার হওয়ার দরকার, আমানতদার মুমিন হওয়ার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমানতদারিতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। বাস্তবতা হলো আমাদের সমাজের অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তেই অনেক সময় খেয়ানত করে ফেলে, সেটা বুঝতে পারে না। কথার কথা মনে করেন একজন মানুষ, সে জানে না যে আগুনে হাত দিলে পুড়ে যাবে। কথার কথা সে জানে না যে আগুনে হাত দিলে পুড়ে যাবে, তার জানা নাই। এখন জানা না থাকুক, সে যদি হাত দেয়, আগুন কি বলবে? না, ওই ভাই তো আগুনে হাত দিলে পুড়ে যায়, জানে না, তাহলে এর আর পোড়ানোর দরকার নেই।
জানুক আর না জানুক, হাত দিলেই কি হবে বলেন, উড়ে যাবে। একজন মুমিন আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখুক আর না রাখুক, তার দ্বারা যদি খেয়ানত হয়ে যায় অবশ্যই তার গুনাহ হবে, পাপ হবে। এই জন্য আমাদের আমানতদারিতার ব্যাপারে জানার দরকার আছে না নাই? এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। এটা মোটামুটি আমরা সবাই জানি। আমার কাছে কেউ সম্পদ রাখলো, টাকা পয়সা রাখলো, আমার উচিত হলো তার টাকা পয়সা যথাসময়ে তাকে ফিরিয়ে দেওয়া। যদি সে ভুলেও যায়, আমার দায়িত্ব হলো তাকে স্মরণ করে তার প্রাপ্য তাকে বুঝাইয়া দেওয়া। অনেক সময় এরকম হয়তো একজন পায়, যে পায় তার মানে মনে নাই, কিন্তু যার কাছে পায় এর মনে আছে। মনে করেন আমার মনে আছে যে উনি আমার কাছে টাকা পায়, আমি জিজ্ঞাসা করছি ভাই আমার কাছে টাকা পয়সা পান নাকি, উনি বলে যে না পাই না। এখন আমার তো মনে আছে পায়, এখন আমি মনে মনে চিন্তা করি ওনার যেহেতু মনে নাই তাহলে মনে হয় দেওয়া লাগবে না, এটা খেয়ে ফেলাম জায়েজ আছে। এই কাম করার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলার নির্দেশ, তুমি হক ফিরাইয়া দিবা, তুমি হক ফিরাইয়া দিবা। যে পাবে তাকে বলে নাই যে চাইয়া নিবা, বরং যার কাছে পাবে তারে বলতেছে তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা। সেই জন্য লেনদেনের ক্ষেত্রে যদি কারো সম্পদ আমার কাছে থাকে, সেটা আমানতের হোক আর সাধারণ হোক, কারো টাকা পয়সা যদি আমার কাছে থাকে, কারো জমি জাতি যদি আমার কাছে থাকে, ফিরাইয়া দিব। খবরদার, আমাদের সমাজে অনেক সময় আছে বাবা মারা গেছে, ভাইয়েরা বোনদেরকে সম্পদ বঞ্চিত করে, আছে না নাই? মনে রাখবেন, আপনার কাছে বোনের যেই সম্পদ আছে এটা হক, বোন জানুক আর না জানুক আপনাকে নিজ দায়িত্বে ফিরাইয়া দিতে হবে। যদি না দেওয়া হয় খেয়ানত তো হবে, কারণ হক তার। দ্বিতীয়ত, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন ধরা পড়তে হবে। এজন্য দুনিয়াতে একটু কম খাওয়ার চেষ্টা করব। দুনিয়াতে কম খাইলাম, দুনিয়াতে একটু আরেকজনকে ছাড় দিলাম, আখিরাতে আল্লাহ তাআলা এই ছাড়ের বিনিময়ে আমাকে আপনাকেও ছাড় দিতে পারে কি পারে না? গ্রাম অঞ্চলগুলোয় কি হয়, আপনাদের এদিকে হয় কি জানি না, গ্রাম অঞ্চলগুলোর মধ্যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক থাকার কথা ছিল। হাদিসের মধ্যে নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতটা তাকিদ দিচ্ছিল, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, আমাকে জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে এতটা ওসিয়ত করতেছিল, এতটা গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছিলাম যে প্রতিবেশীরে মনে হয় এক সময় ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশ কারা হয় বলেন তো? আমি মারা যাওয়ার পরে যাদের আমার সম্পদের মধ্যে একটু হইলেও হক আছে, মূলত এরা হলো ওয়ারিশ, ঠিক না? যে এমন হতে পারে যে প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে, যে একজন মানুষ মারা যাওয়ার পরে প্রতিবেশীও তার কাছে কিছু সম্পদ পাবে। তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্কটা কত ভালো হওয়ার কথা ছিল না? কিন্তু আমাদের দেশে কি হবে জানেন? প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব বেশি। বেশিরভাগ সময় কি নিয়ে? বাড়ি ঘরের সীমানা নিয়ে গ্যাঞ্জাম লাগে বেশি। আপনাদের এলাকায় লাগে এগুলা? একজন কয় আমি তোমার ওইদিকে 2 ইঞ্চি পাই, আর একজনকে আমি তোমার ওইদিকে 2 ইঞ্চি পাই। এখন একজন যদি একটু জোর করে আপনার ওইখানে খায়, সে জুলুম করলো। আবার আপনি চিন্তা করতেছেন আমি 20 বছর ধরে এইটুক খাইয়া আসছি, এতকাল কিছু কও নাই, এখন মাপ টাপ দিয়ে কও যে আমার সীমানা আরো 2 ইঞ্চি এদিকে, আমি মানি না। জোর করে খাওয়াইয়া লোক আছে না নাই? আপনি যে এই যে জেনে শুনে খাইলেন, মাপার পরে আপনার হক যতটুকু কমছে একটু মাইনা নিলেন না। আপনি দুনিয়ায় একটু জুলুম করে বেশি খাচ্ছেন ঠিক, আখিরাতে তো ধরা পড়তে হবে। কিন্তু আপনি যদি একটু ছাড় দিতেন যে আরে কাগজে কলমের একটা তো আর লেখা নিয়ে যাইতে পারবেন। এখনের দলিলের সিস্টেম কি? দলিল জান্নামে দখল 100 বছর থাকলেও কাজ হবে না। জানেন নাকি নতুন আইন হইছে যে 100 বছর দখলে থাকলেও কাজ হবে না। আগে দখলের একটা পাওয়ার ছিল, জমি যার নামে মালিকানা তার, দলিল যার, জমি তার। একটু খাইতেছে বেশি, কিন্তু ওইটা তো আর নিয়ে যাইতে পারবে না। পারবে? অনেক সময় ধনী প্রতিবেশী গরিব প্রতিবেশীরা হাঁটার জায়গা দেয়, আছে না নাই? একটু ছাড় দেন না দুনিয়ায়, ওরে একটু দুনিয়ায় চলার রাস্তা সহজ করে দেন না, আল্লাহ আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা খাইতে চাই, একটু ছাড় দেই, একটু কম খাই, আরে বন্ধের একটু বেশি দিয়া দেই, তাতে কি হবে? আল্লাহ আখিরাতে ছাড় দিবে। আর যদি খাই, আখিরাতে ধরা পড়তে হবে, নাজাত পাওয়া কঠিন হবে, ঠিক কিনা?
এজন্য আমি মারা যাব এমন ভাবে, আমার নিয়ত থাকবে আমি এমন ভাবে মারা যাব যেন একটা মানুষ এসে এ কথা না বলতে পারে আমি ওনার কাছে এটা পাই, এনার কাছে আমার এই হক আছে। এজন্য এমন ভাবে নিজেকে সাজাবো যেন মারা যাওয়ার পর কেউ আমার কাছে একটা পয়সাও প্রাপ্য না থাকে। তাহলে আমানতদারিতা 1 নাম্বার হবে লেনদেনের মধ্যে। 2 নাম্বার, কথাও আমানত হয়, শুধু দায়িত্ব আমানত হয় তা না, কথাও আমানত হয়। শুধু যে লেনদেন আমানত হয় তা নয়, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন একজন কারো কাছে কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, নবীজি বলেন ওই যে কথাটা ডানে বামে তাকায়া বলল, যার কাছে বলল ফাহিয়া আমানাতুন, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। একজন আমার আপনার কাছে কোনো কথা বলছে, কথা বলার সময় ডানে বামে তাকাইছে, ডানে বামে তাকায় কেন? যেন ওরে কেউ না দেখে, ওর কথা কেউ না শুনে, শুধুমাত্র আপনি আমি যেন শুনি আর কেউ যেন না শুনে, এজন্যই তো তাকায় নাকি? কিন্তু আমাদের পরিস্থিতি পুরাই উল্টা, ব্যতিক্রম। কেউ যদি কোনো গোপন কথা আমার আপনার কাছে বইলা বলে যে হুজুর আপনার কাছে এই কথাটা বললাম রে হুজুর, আপনি আর কারো কাছে কইেন না। এখন আমার কি হবে? আমি যতক্ষণ এই কথা আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার পেটে আর কথা হজম হয় না। এই লোক আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জনকে ডাক দিয়া বলি এদিকে আসো, কি হইছে হুজুর? বলে ওই যে লোকটা যায় চিনো? বলে হ্যাঁ চিনি। আমার কাছে কি কথা বলছে জানো? বলে না হুজুর আপনারে কইছে। আমারে কইছে নাকি? এবার বলে আমাকে খুব বিশ্বাস করে, তার পরিবারের সব গুরুত্বপূর্ণ কথাগুলো আমার কাছে বলে। কি কইছে হুজুর? কয় লোকটা খুব দুঃখে আছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম শোনো, এই লোকটার বউ তারে সকালে ফিরাইছি, এই কথাটা আমি তোমারই শুধু কইলাম, তুমি আর কাউরে কইও না। এখন বলেন তো, ওই লোকরে যে তার বউ পিটাইছে কথার কথা, এটা যদি সমাজের মানুষ জানে সে লজ্জা পাবে না? লজ্জা পাবে কি পাবে না বলেন? এখন আমি হজম করতে পারি না, সে তো আমারে বিশ্বাস করে বলছে। কারণ কি, মানুষ যখন কষ্টে থাকে যদি আরেকজনকে না বলতে পারে এই কষ্ট তার আরো বেশি হয় তার। কিন্তু যখন মন খুইলা একজনের কাছে নিজের কষ্টের কথা বলতে পারে, বুকটা একটু হালকা হয়, ঠিক কি না? সে আপনারে আমারে বিশ্বাস কইরা তার এই গোপন কথাটা আমাকে আপনাকে বলছে, যেই কথার সাথে তার সম্মান সম্পৃক্ত আছে। আমি করলাম কি, আরেকজনকে কইলাম, আবার কি কইলাম, তুমি কিন্তু কারো কাছে কইও না। এখন ও মনে করবে হুজুররেও তো বলছিল যে হুজুর কারো কাছে বইলেন না, হুজুর একজনের কাছে বলছে, তাইলে আমারও মনে হয় একজনের কাছে বলা যায়। ও জায়েজ মনে করে আরেকজনকে বলবে যে দেখ হুজুর আমারে খুব বিশ্বাস করে, অমুকের ব্যাপারে এই কথা বলছে, অমুকরে নাকি তার বউ পিটাইছে, আমি তোকে বললাম তুই কিন্তু কাউরে কইস না। ও তো চিন্তা করবে হুজুর তো ওকে কাউরে বলতে মানা করেছিল, আমার কাছেই শুধু বলছে, তাইলে আমিও মনে হয় একজনের কাছে কইতে পারবো। এইভাবে সকালের যেই কথা একজন একজনের কাছে বলে, শুধু বলে আমি তোমাকে বললাম তুমি আর কাউরে বইলো না, কিন্তু কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। একটু বুঝে থাকলে জবাব দেন তো, এই জায়গায় খেয়ানত একটা আছে নাকি 100 হয়ে গেছে? অথচ আমি বললাম একজনের কাছে, কথা পৌঁছায় গেল 100 জনের কাছে। 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ী আমি। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন করে যতদিন চলে, যতজন করবে যতদিন চলবে, যে শুরু করছিল সবার ভালো কাজের থেকে সওয়াবের একটা অংশ তার আমলনামায় যোগ হবে, কারণ এই ব্যক্তির দ্বারা এই ভালো কাজের সূচনা হয়েছে। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে যতদিন করবে, সকলের থেকে গুনাহ ওই শুরু যে করছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি এরপরে বলেন, এই পৃথিবীর ভিতরে যত অন্যায় হত্যাকাণ্ড ঘটে, একটা হলো শাস্তির কারণে হত্যাকাণ্ড, ফাঁসি দেওয়া, সেটা ভিন্ন। অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড ঘটবে, সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে।
কেন? কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনি কথা হজম করতে না পাইরা একজনের কাছে যেই বললেন যতজন পর্যন্ত যাবে সবার গুনাহ এই প্রথম জনের আমলনামায় এসে জড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কথা হজম করতে শিখবো আমরা। কথা কি করতে শিখবো? আবার সব কথা হজম করতে হয় না, কিছু কথা না কইলেও তো বিপদ। এখন মনে করেন আমি তো হাদিস শুনাইলাম যে ইদা হাদাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন, যখন কোনো মানুষ কথা বলে আর দিক সেদিকে তাকায় ওইটা আমানত, কারো কাছে বলা যাবে না। এখন না বুঝা শুনা একজন মুরব্বী একজন এই কথা শুনা বাড়ির দিকে যাইতেছে রাত 2টা। এই রাত 2টার সময় তো দুই ধরনের লোক থাকে, একদল ইবাদতের জন্য ওঠে আর একদল চুরি করার জন্য ওঠে, ঠিক কিনা বলেন? এখন চোর মুরব্বীরে দেখছে, চোরও মনে করেন এখান থেকে ওয়াজটা শুনে গেছে। এবার চাচারে বলতেছে, চাচা কি ওয়াজ শুনলেন? কই হুজুর তো এই ওয়াজ করছে যে কথাও আমানত, যদি কেউ ডাইনে বামে তাকায় কোনো কথা বলে সেই কথা আমানত, কারো কাছে বলা টলা যাবে না। চোর এবার বলতেছে, চাচা এবার বলে আর ডাইনে বামে তাকায় বলে, চাচা আমি আজকে কিন্তু আপনার পাশের বাড়ি চুরি করবো। এখন চাচা তো বিপদে পড়ে গেছে, হুজুর কি ওয়াজ করব? চোর তো ডাইনে বামে তাকায় বলছে যে আমি চুরি করব, আর হুজুর বলছে ডাইনে বামে তাকায় কথা বললে সেটা আমানত বলা যাবে না। এখন যদি এই কথা আমি না কই তাইলে আমার পাশের বাড়ি চুরি হয়, আর যদি বলি তাইলে তো আমার খেয়ানতকারী হয়ে যেতে হয়। বিপদ আছে না নাই? কিন্তু বিষয়টা বুঝতে হবে যে কোন কথা গোপন রাখতে হবে, কোন কথা প্রকাশ করে দিতে হবে, এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এমনিই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? যে কথা বললে মানুষের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে, ওইটা বইলা দেওয়া জরুরি। কিন্তু গোপন করতে হবে এমন কথা যাতে মানুষের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু ওই লোকটার সম্মানের, মালের, জানের ক্ষতি হতে পারে। এই ধরনের কথা কখনোই মানুষের কাছে বলে দেওয়া যাবে না। অনেক সময় এমন হয় বন্ধু বন্ধুর দুর্বলতাগুলো জানে, যখন সম্পর্ক ভালো তার বিষয়গুলো আমানত গোপন রাখে, আবার যখন শত্রুতা হয়ে যায়, সম্পর্ক যখন খারাপ হয়ে যায়, এইবার কয় বেশি কিন্তু তিরিং বিরিং করবি না, তোর কিন্তু সব কথা জানি, কইয়া দিব। আছে না নাই? বেশি কথা কইও না, আমি তোমার ব্যাপারে জানি কিন্তু কইয়া দিব। এখন বলেন তো, শত্রু যদি আমানত রাখে, শত্রুর আমানত খেয়ানত করা যাবে? আমার আপনার নবী কেমন নবী? শত্রুর আমানতের হেফাজত নবীজি করেছেন। এই জন্য নবীর নাম মক্কার কাফেররা দিয়েছিল আল আমিন, আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী। আরে নবীজি যখন আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছে, কাফেররা সব গোত্রের মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে পরামর্শ করছে, এখন তো আবু তালেব নাই, আমাদের আর কেউ বাধা দিতে পারবে না, আমাদের রাস্তা ক্লিয়ার, এবার আসো আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেই। চূড়ান্ত সিদ্ধান্ত হলো নবীজিকে তারা হত্যা করে ফেলবে। হত্যাকাণ্ড কেমনে হবে? বলে সব গোত্র থেকে এক একজনেই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে। যেহেতু সব গোত্রের সমন্বয়ে হত্যাকাণ্ড হবে, কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এরা এইবার চিন্তা করছে শেষ করে দিতে হবে। এই দিক দিয়া যেই রাত্রে হত্যা করার প্ল্যান, আল্লাহ তাআলা ওই রাত্রেই নবীজিকে ওই দিন আদেশ দিলেন দিনের বেলায়, ও আমার হাবিব আজকে রাতেই শুরু হবে আপনার হিজরতের সফর। নবীজির সাথে যদিও কাফেররা শত্রুতা করত, তবে কাফেররা নিজেদের সম্পদ নবীর কাছে আমানত রাখত। কাফেররা জানতো মুহাম্মাদের বিরোধিতা যতই করি না কেন, মুহাম্মদ কখনোই আমাদের সম্পদের খেয়ানত করবে না, যতই বিরোধিতা করি না কেন খেয়ানত করবে না। নবীর কাছে তখনও কাফেরদের আমানত ছিল, রাতের বেলা হিজরত শুরু হবে। কাফেররা ঘরের চারদিকে ঘিরে রাখছে, কত টেনশন, কত পেরেশানি, হত্যা করার জন্য আসছে। নবীজি ওই চিন্তার সময়ও নবীজি কাফেরদের, তার কাছে যেই আমানতগুলো কাফেরদের রাখা ছিল, ওই আমানতগুলো ফিরায়া দেওয়ার ব্যবস্থা করার পরে এরপরে নবীজি হিজরতের সফর শুরু করেছেন। কাফের যাদের কারণে নবীজির মক্কা ছাড়া লাগতেছে, তাদের সম্পদ ফেরত দেওয়ার ব্যবস্থা আগে করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিয়ে গেছে,
নিজের বিছানায় শোয়া দিয়া গেছে যে আলী এই সম্পদগুলো সব তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার পরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা করে দেখেন, যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে, যারা হত্যা করার জন্য ঘরের চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, আমার আপনার নবী কেমন আমানতদার নবী, ওই তাদের সম্পদটাও যথাযথভাবে তাদের কাছে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করার পরে হিজরতের সফর শুরু করেছে। আমরা হইলে কি চিন্তা করতাম যে ওদের জন্য আমার দেশ ছাড়া লাগতেছে, ওদের মাল জিনিস আমার কাছে যেহেতু আছে, এটা আমি নিজে নিজে মুক্তি হয়ে ফতোয়া দিতাম, এটা আর ফেরত দেওয়ার দরকার নেই, এটা আমার নিয়ে যাওয়া জায়েজ আছে, গাট্টি গুট্টি বাইন্দা এর করে নিয়ে পলাইতাম। ঠিক কিনা কন? অথচ নবী কাফেরদের যারা হত্যা করতে আসছে তাদের মাল জিনিস ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কেমন আমানতদার নবী! সেই জন্য শত্রু হোক আর বন্ধু হোক, আমানতের হেফাজত করতে হবে সকলেরটা। একজন অমুসলিম আপনার কাছে সম্পদ রাখছে, আপনি তারটাও যেমন হেফাজত করবেন, মুমিন রাখলে তারটাও করবেন। মুমিনেরটা যেমন হেফাজত করেছেন, কাফেরটাও এরকম হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের চারিত্রিক সৌন্দর্য অর্জন করার দরকার। তাহলে 1 নাম্বার আমানত লেনদেনের মধ্যে, 2 নাম্বার আমানত কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্ব আমানত। সকল ধরনের ছোট বড় দায়িত্ব আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, শিক্ষকতার দায়িত্ব আমানত, ইমামতির দায়িত্ব আমানত। এক কথায় সকল দায়িত্ব আমানত। একটা সময় ছিল মানুষ দায়িত্ব নিতে চাইতো না, দায়িত্ব দিতে চাইলে পলায়া চলে যাইতো। আর এখন তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে অনেকে, দায়িত্ব টাকা দিয়া কিনে। দায়িত্ব বুঝেন না? কিনে, টাকা দিয়া কিনে। বুঝেন তো কেমনে কিনে? এখন অনেক জায়গায় চেয়ারম্যান ইলেকশন হবে। এক এলাকায় শুনলাম সে শুধু নমিনেশন পাওয়ার আশায় 3 কোটি টাকা ব্যয় করেছে। নমিনেশন পাইতে ঘুষ দিছে কত? কন্যা 3 কোটি। বুঝেননি? 300 লাখ। 300 লাখে 3 কোটি। একজন চেয়ারম্যানই নমিনেশনের আশায়। এখন এই চেয়ারম্যান যখন নমিনেশন পাইছে, পোস্টার ছাপাইছে, পোস্টারের মধ্যে কি লেখা থাকে? অমুক ভাইকে এই মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দেন। ঠিক কিনা বলেন? তার মানে ওনারে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি চেয়ারম্যান কেন হইতে চান, বলে জনগণের সেবা করার জন্য। যেই ব্যক্তি 3 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে পারে, ওর জনগণের সেবা করার জন্য কি চেয়ারম্যান হওয়া লাগবে? জোরে বলেন লাগবে? তার মানে সেবা করার জন্য না, ওই দায়িত্বটাও টাকা দিয়ে কিনছে। দায়িত্বটা কি করছে? টাকা দিয়া কিনছে। তাহলে এই জামানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, আবার কেউ টাকা দিয়ে দায়িত্ব কিনে। কিন্তু এমন এক জামানা গেছে পিটাইয়াও দায়িত্ব দেওয়া যায় নাই। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে চলতি পথে দেখা। জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুহাক্কিক ব্যক্তি ইমাম আবু হানিফা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে একটা প্রস্তাব দিলেন, ও ইমাম, প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতির দায়িত্ব। মানুষের সামনে খলিফা ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিল। ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফার এই প্রস্তাবকে ফিরাইয়া দিছে, বলছে যে আমি এটা পারবো না। বলেন তো, খলিফা প্রস্তাব দিল, ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিল। খলিফার একটু ইগোতে লাগছে, আত্মসম্মানে লাগছে যে আমার মতো এমন মহান ব্যক্তিত্ব প্রস্তাব দিছে, সেটাকে ফিরাইয়া দিল মুখে মুখে। রাগে ক্ষোভে খলিফা তার হাতের চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেছে। খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, তুমি কাজটা ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা তুমি ভালো করো নাই। অনেক সময় আছে মানুষ রাগের মাথায় এমন কাজ করে বসে যে ওই সিদ্ধান্তের পরে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার কারণে
পরবর্তী গোটা জীবন তাকে আফসোস করতে হয়। একটা জিনিস আমরা মনে রাখবো, সবাই আমরা রাগ মাথায় কখনো তাহলে রাগ দূর হয়ে যাবে, কারণ রাগের মাথার সিদ্ধান্ত অধিকাংশ সময় পস্তানোর কারণ হয়, ঠিক কিনা বলেন? যেমন আমাদের দেশে বিবাহ বিচ্ছেদ ঘটে, তালাকের ঘটনা ঘটে, ঘটে না এরকম? এ দুনিয়াতে কেউ বউরে খুশি হইয়া তালাক দেয় না। মনে করেন একজনের বউ খুব মজা কইরা আখনি রান্না করছে, বিরিয়ানি রান্না করছে, একেবারে কাচ্চি ডাইন মাইন ফেল, এমন মজা হইছে, খুশির ঠেলায় কি ওই লোক বলবে যে তোমার রান্না আজকে খুব মজা হইছে, যাও তোমার 14 গোষ্ঠী ধরে দিয়া দিলাম? খুশি হইয়া কেউ দেয় নাকি? এটা এটা কেমনে দেয় বন্ধু? রাগ হইয়া দেয় না? রাগের মাথায় দেয়। এখন যেই দেওয়া শেষ, শয়তান চলে যায়। এখন দুজনের মধ্যে ভালোবাসা জাগ্রত শুরু হয় আবার। এখন হুজুরের কাছে আসে, আইসা কি বলে, হুজুর কি হইছে? কই তো দিয়ে দিছি। কয়টা দিছিস? কই 14 গোষ্ঠী ধইরা দিছি। কই বউ তো আর তোর নাই। কই হুজুর রাগের মাথায় দিছি হুজুর। হ্যাঁ, কই হুশে নাই, রাগের মাথায় দিছি। আরে এই কাম তো মানুষ খুশি হইয়া করে না, রাগের মাথায় করে, ঠিক কিনা বলেন? এজন্য রাগের মাথায় আমরা কখনো কোনো সিদ্ধান্ত নিব না, এটা জীবনের মূলনীতির মধ্যে রাখবো আমরা। অধিকাংশ ক্ষেত্রে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়, এটা আমরা কখনো করব না। খলিফা মনসুর ওই সময় তো রাগে চাবুক দিয়ে আঘাত করেছে, এখন তো রাগ নাই, চিন্তা করতেছে, নিজের মধ্যে অনুতপ্ততা কাজ করতেছে, আসলে কাজটা ঠিক হয় নাই। তিনি তো খলিফা, নিজে গিয়ে মাপ চাইবেন, আবার লজ্জাও লাগে। খলিফা এবার নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে দায়িত্ব দিলেন যে তুমি একটু ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা ওই লোকের হাতে দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা যে এটা খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে, আর আপনি যদি এই হাদিয়াটা গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে আপনি তাকে ক্ষমা করেছেন। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়া সালাম বিনিময়ের পরে বলতেছে যে খলিফা তার ওই আচরণের জন্য লজ্জিত, দুঃখিত, তিনি লজ্জায় আপনার কাছে আসতেছেন না, আমাকে পাঠিয়েছেন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নববী সিফতে যার মধ্যে ভরা, নবীর একটি গুণ হলো নবীর মহানুভবতা, নবীজির মধ্যে ছিল ক্ষমার সাগর। এই জন্য প্রতিশোধ পরায়ণ নবীজি ছিলেন না। কাফেররা কষ্ট দিয়ে যদি নবীর কাছে মাফ চাইতো, নবী তাকেও মাফ করে দিতে। ইমাম আবু হানিফা তো ওই নববী গুণে গুণান্বিত, যে মাফ চাওয়ার কথা বলছে, ঠিক আছে মাফ করে দিলাম। এখন ওই হাদিয়ার থলে দিয়া বলে, আপনি যে মাফ করেছেন খলিফা বিশ্বাস করবে তখন যদি আপনি খলিফার হাদিয়া গ্রহণ করেন। বলেন তো, হাদিয়া দেওয়া নেওয়া এটা তো সুন্নত, তাহাদু, পরস্পর হাদিয়া আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা বাড়ে। কিন্তু ইমাম আবু হানিফা হাদিয়া নিতে চায় না। লোকটা জোরাজুরি করতেছে যে আপনি হাদিয়াটা নেন, বলে না নিব না। জোরাজুরি করতেছে, বলে আপনি নেন, তবে আপনি খরচ না করলেও এটা গরিবদের মাঝে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে হাদিয়াটা রাখবার পরে আমি খরচ করি না না করি সেটা বিষয় নয়, তবে তোমার খলিফা এটা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে। লোকটা আরো জোরাজুরি করতেছে। ইমাম আবু হানিফা এবার বলে যে তোমার খলিফা যে আমার জন্য হাদিয়া পাঠাইছে, এত হাদিয়ার টাকা উনি পাইলো কোথায়? বলে উনি পাবে কোথায়? উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে, রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে দিয়েছে। বলেন তো, কোন দেশের শাসক ওই দেশের রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মালিক না সেবক? ব্যাংকে যারা চাকরি করে, এ চাকরি হালাল না হারাম আমি সেটা বলতেছি না, বোঝানোর জন্য অন্য কথা বলতেছি। ব্যাংকের ভোল্টে অনেক টাকা থাকে না,
বলেন তো, এই ব্যাংকে যারা চাকরি করতেছে, ওই ব্যাংকে যত টাকা থাকুক না কেন, যারা আছে ওইখানে, তারা কি ওই জায়গার মালিক নাকি রক্ষক? এই যে টাকা পয়সাগুলো রেখে লেনদেন করে, লেখাটেখা করে, এসবের কারণে মাস শেষে তারা একটা বেতন দেয় না? আচ্ছা, এখন ব্যাংকের চাকরি জায়েজ না না জায়েজ, এটা মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিবেন। এখন এই রাষ্ট্রের যে ধনভাণ্ডার, যিনি রাষ্ট্রপ্রধান, উনি কিন্তু এটার মালিক না, উনি এটার রক্ষক, সেবক। যথাযথভাবে হকদারের কাছে পৌঁছায়া দেওয়া ওনার দায়িত্ব। এই দায়িত্বের কারণে ওনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটা ভাতা দেওয়া হয়, হয় কি হয় না? একেবারে মেম্বার থেকে নিয়ে জনপ্রতিনিধির শুরু হলো মেম্বার, মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সকলের জন্য নির্ধারিত ভাতা আছে না নাই? যার যতটুকু ভাতা, ওর বাইরে একটা টাকা রাষ্ট্র থেকে গ্রহণ করলে খেয়ানত হবে। বরং যার দায়িত্ব যত বড়, তার খেয়ানতটা কিন্তু তত বড় হয়। মেম্বার যদি 1 টাকা খেয়ানত করে, এই খেয়ানতের পরিধি হয় তার ওয়ার্ডের মধ্যে। চেয়ারম্যান যদি 1 টাকা খেয়ানত করে, তার খেয়ানতের এরিয়া হয় তার ইউনিয়নের মধ্যে। এমপি যদি খেয়ানত করে, তার খেয়ানতের পরিধি হয় তার আসনের মধ্যে। রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকার খেয়ানত করে, তাহলে ওই খেয়ানত পরিধি হয়ে যায় গোটা দেশব্যাপী। তাহলে টাকা কিন্তু একটাই, রাষ্ট্রীয় কোষাগারে প্রতিটা টাকার মধ্যে এদেশের সব মানুষের হক আছে না নাই? তাহলে ওখান থেকে যদি কেউ 1 টাকা চুরি করে, তাহলে সারা বাংলাদেশের মানুষের হক সে নষ্ট করলো। কারণ যেই সম্পদ বন্টিত হয় না, বন্টন হয় না, শরিকি সম্পদ, ওর প্রতিটা ইঞ্চির মধ্যে যতজন শরিক ততজনের হক থাকে। মনে করেন আপনি এক জায়গায় অনেকগুলো বালু আছে, একটা জমির মধ্যে কি আছে? বালু আছে। এই জমির মালিক হইল 15 জন। কয়জন? এখন ওই জমির থেকে কেউ একটা বালু উঠাইছে। একটা বালু তো এত ছোট হইতে পারে, দেখা নাও যাইতে পারে, ঠিক না? এখন বলেন তো, ওই এক বালুর মধ্যে হক আছে কতজনের? তাহলে দায়িত্ব যত বড়, খেয়ানত তত বড়। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার খলিফা এত টাকা পাইলো কই? ওনার তো ওজিফা এত না। বলে কোথার থেকে দিবে? আর বাইতুল মাল থেকে দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। এইবার ইমাম আবু হানিফা আরো কঠোর হয়েছেন, শক্ত হয়েছেন। তিনি বলতেছেন, শোনো, এটা তোমার খলিফাকে ফেরত দিবা, সাথে সাথে এটা বলবা রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য যেই ভাতা আছে, ওই ভাতার বাইরে 1 টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নাই। তাহলে এটা খেয়ানত হবে। ওই লোক অনেক সময় ধরে তেল মারছে, তো ইমাম আবু হানিফার কাজ হয় না। এবার রাগে চলে গেছে, গিয়ে ইমাম আবু হানিফা যা বলছে এটাকে আরো তেল মশলা মাখাইয়া সুন্দর মতো খলিফার কাছে বলছে। খলিফা তো আরো মেজাজ গরম, এত বড় কথা আমাকে বলছে। এখন বলতেছে, যাও এখনই ইমাম আবু হানিফাকে আটক করো, জেলখানার মধ্যে বইরা দাও। কত বড় সাহস! প্রহরীরা গিয়া ইমাম আবু হানিফাকে আটকায়া জেলখানার মধ্যে ভরে দিল। ঐতিহাসিকরা লিখতেছে, ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে আঘাত করা হইতো, আর বলা হইতো, ইমাম ছেড়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে হবে। ইমাম আবু হানিফা চাবুকের বাড়ি খাইতেছে, তবু দায়িত্ব গ্রহণ করে না। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। একটা হলো, একটা সময় খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করে দেওয়া হলো। আর একটা হলো, উনি যখন প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন জুলুম অত্যাচারের কারণে, ইমাম আবু হানিফাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আফসোসের ব্যাপার দেখেন, এ দুনিয়াতে যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, যারা একটু হকের ব্যাপারে অটল অবিচল, এদেরকে যুগে যুগে জালেমের জুলুম নির্যাতনের শিকার হতে হয়। এজন্য জেলে শুধু খারাপ মানুষ যায় তা না, জেলে 2 ধরনের মানুষ যায়। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের?
হয়তো জামানার শ্রেষ্ঠ সন্তানগুলো আর জামানার সবচেয়ে নিকৃষ্ট সন্তানগুলো। এখন আমাদের বাংলাদেশের জেলেও দুই ধরনের মানুষ আছে। একটা হলো এই জামানার আমাদের দেশের সবচাইতে শ্রেষ্ঠ, হকের উপরে সবচাইতে যারা অটল অবিচল তারা আছে, আর সবচাইতে বড় বড় বাটপাড়ার সিটিং বাজার আছে। ঠিক কিনা বলেন? সেজন্য বলেন জেলখানায় শুধু বেশি খারাপ মানুষ যায় না, বেশি ভালো মানুষেরও যাওয়া লাগে। তাহলে আমরা মনে রাখবো, কখনোই আমরা এটা মনে করব না যেই সব ওলামায়ে কেরাম জেলে গেছে, জেলে আছে, অতীতে গেছে, ভবিষ্যতে যাওয়া লাগতে পারে, এরা মনে হয় চুরি, দুর্নীতি, ছিনতাই এই সব কারণে গেছে নাকি? সত্যের উপরে থাকার কারণে গেছে, দেশকে ভালোবাসার জন্য গেছে, ইসলামের পক্ষে থাকার কারণে গেছে। ঠিক কিনা বলে? আরে ইমাম আবু হানিফার মতো মানুষের জেলে যাওয়া লাগছে। সেজন্য যারা জেলে আছে ওলামায়ে কেরাম, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন যে অবস্থায় আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো সসম্মানে, আরো সম্মান বাড়াইয়া আল্লাহ তাআলা বাইর করে। সকলে বলেন আমিন। আমরা দেখতেছি তো যারা জেলখানায় মাজলুম হয়ে জেলে যায়, একটা হলো জালেম জুলুম করে জেলে গেছে, সেটা ভিন্ন, এটা তো শাস্তি। আর যে মাজলুম, যে জেলে যায় মাজলুম হইছে, জালেম না, যারে জোর কইরা অন্যায় ভাবে নেওয়া হইছে, ওরে জেলে নেওয়ার পরে ও যখন বের হয়, যাওয়ার আগে যে সম্মান ছিল তার চাইতে বহুগুণ বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন না, বাড়ায়া দেয় কে? আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, সম্মান ইজ্জত আরো বাড়ায়া দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে গৃহবন্দী করে ফেলা হলো যখন উনি প্রচন্ড অসুস্থ। ওই গৃহবন্দী অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করেছে, হুজুর এত জুলুম, এত অত্যাচার সহ্য করলেন, অথচ প্রধান বিচারকের দায়িত্ব পালন করার জন্য যেই যোগ্যতা, যেই জ্ঞান আল্লাহ তাআলা সব আপনাকে দিয়েছে, সর্বোচ্চ যোগ্য হওয়ার পরেও কেন আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, বিচার কার্য পরিচালনা করতে গিয়ে কারো উপরে যদি বেইনসাফি হয়ে যাইত, কিয়ামতের দিন এই দায়িত্বের খেয়ানতের কারণে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন কোন দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? কোন সুচ চিনেন? নবী বলেন এই সুচ পরিমাণ খেয়ানত যদি কেউ করে, কিয়ামতের দিন ওই লোকটাকেও খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। এজন্য আমাকে আপনাকে যখন কোনো দায়িত্ব দেওয়া হবে, দায়িত্বটা আমানতদারিতার সাথে পালন করব তো ইনশাআল্লাহ। তাহলে দায়িত্ব হয় আমানত। 4 নাম্বার, জানমাল আমানত। ও বাবা, 1টা বাজে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে শেষ করে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। জানমাল আমানত, সন্তান সন্ততি আমানত। জানমাল আমানত, সন্তান সন্ততি আমানত, আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের কি খেয়ানত করো, আমি আল্লাহ সব জানি। হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, কান দিয়ে গুনাহ করলে কানের খেয়ানত হয়। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গুনাহ করি তাহলে খেয়ানত হয়। এই জন্যই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আমার আপনার পাপের কথা আল্লাহকে বলে দিবে। সেজন্য সাবধান, যাদেরকে দিয়ে গুনাহ করানো হচ্ছে খবরদার এদেরকে দিয়ে গুনাহ করাইয়েন না, কারণ এরাই আমার আপনার বিপক্ষে সবচাইতে বড় সাক্ষী হয়ে দাঁড়াবে। ঠিক কিনা কোন? আমি আমানতদারিতার ব্যাপারে আর লম্বা করব না। আল্লাহ তাআলার ওয়াজ ছিল 2টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 2টা ওয়াজ। একটা হলো তোমরা আমানতদার হও,
দুই নাম্বার ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আফসোসের ব্যাপার, আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় ন্যায় বিচার নাই বললেই চলে। সব জায়গায় অবিচার আর অবিচারে ভরা। যেখানে ন্যায় বিচার নাই সেখানে ইনসাফ তো নাই, আর ইনসাফ যেখানে নাই সেখানে শান্তি আসবে কোথা থেকে? ন্যায় বিচার যদি না থাকে অপরাধ কখনো কমে না, বরং দিন যায় বাড়ে। একজন দুর্নীতি করছে, যদি তার দুর্নীতির শাস্তি যথাযথভাবে না দেওয়া হয় তাহলে দুর্নীতি বাড়বে না কমবে? আর একজন ভালো কথা বইলা শাস্তি পাইতেছে, বলেন তো এখন দেখবে যে ভালো কথা বইলে তো জেলে আছে, শাস্তি পাচ্ছে, তাহলে ভালো কথা বলা কমবে না বাড়বে? ভালো কাজ করে এখন শাস্তি পাইতে হয়, মন্দ কাজ করে আরামসে ঘুরে বেড়ায় অবিচারের কারণে। আর আমাদের মধ্যেও অভ্যাস, আমরা ন্যায় বিচার করতেও রাজি নাই, মানতেও রাজি নাই। আমার ক্ষমতা থাকলে সব মনে করি আমি যেটা করবো ওইটাই মনে হয় রাইট, কিন্তু বিষয়টা এমন নয়। বরং ন্যায় বিচার মানার মন মানসিকতাও থাকতে হবে, করার মন মানসিকতাও থাকতে হবে, ঠিক কিনা? যাদের ক্ষমতা আছে এরা ন্যায় বিচার মানতে চায় না, আর যারা বিচার করে ওরাও ন্যায় বিচার ভয়েস চোটে করতে চায় না। অথচ সোনালী যুগের মানুষ এরা ন্যায় বিচার করতেও যেমন, যতই ক্ষমতাশালী হোক না কেন ন্যায় বিচার মেনেও নিত, তারা কোনো দ্বিধাবোধ করত না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন একটা ঘোড়া কিনবে। এক অমুসলিমের কাছ থেকে ঘোড়া কিনছে, ইহুদির কাছ থেকে। ঘোড়াটা সুন্দর দেখা দেখা কিনা বাজারের বাইরে গেছে। এখন যেই উঠতে গেছে দেখে ঘোড়ার পায়ে সমস্যা। এইবার আবার ঘোড়াটা নিয়ে ফিরে আসছে ইহুদির কাছে, এসে বলতেছে, তুমি আমাকে কি ঘোড়া দিয়েছো? খারাপ ঘোড়া দিয়েছো, এই ঘোড়া তুমি ফেরত নাও। বলে, না আমি ফেরত নিব না, আমি ভালো ঘোড়া দিছি, ভালো ঘোড়া বিক্রয় করেছি আপনার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না খারাপ ঘোড়া বেচছো। অর্ধজাহানের খলিফা তার সাথে তর্ক বিতর্ক করতেছে একজন ইহুদি। চিন্তা করে দেখছেন, এইবার খলিফাতুল মুসলিমিন বলতেছে, তাহলে তোমার আর আমার মধ্যে এই সমস্যা নিরসনের জন্য তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো। তৃতীয় আরেক ব্যক্তিকে নির্বাচিত করো, যাতে করে সে তোমার আর আমার মধ্যে এই সমস্যাটা মিউচুয়াল করে দিবে। এইবার ওই ইহুদি নিজের ধর্মের কাউরে নির্বাচিত করেনি, কারণ ও জানে আমি যদি আমার ধর্মের একটারে বানাই তাহলে ও খলিফারে তেল মারার লাইগা অবিচার করবে, আমার সঠিক বিচার করবে না। ইহুদি খলিফার সাথে তার এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় পক্ষ হিসাবে নির্বাচিত করছে শুরাই। ইতিহাসের এক ঐতিহাসিক বিচারক কাজী শুরাই। উনি তখনও বিচারক হন নাই, তখনও সাধারণ একজন মানুষ আর কি। বলতেছে, খলিফা আমার আর আপনার মধ্যে এই সমস্যার সমাধান শুরাই করে দিবে। শুরাই এবার দুইজনের কথাই মনোযোগ সহকারে শুনলো, ইহুদিরটাও শুনছে, খলিফারটাও শুনছে। সর্বশেষ বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে, আমি তাকে তার ঘোড়া ফেরত দিতে চাই, কারণ তার ঘোড়া হইল খারাপ ঘোড়া। এখন বলতেছে, আপনি যখন ঘোড়াটা কিনছেন তখন কেমন ছিল? হয়তো খুব ভালো টালো দেখাই তো কিনছি, বাজারের বাইরে গিয়া যখন উঠতে গেছি তখন দেখি অবস্থা এই। তাহলে যখন কিনছিলেন তখন ঠিক ছিল? বলে, হ্যাঁ তখন ঠিক ছিল। শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া কিনেছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। আপনি তো দেখা পয়সা কিনছেন, কিনে নিয়ে গেছেন, শর্ত দেন নাই যে 3 দিন ব্যবহার করব, খারাপ হইলে ফেরত, কোনো শর্ত দেন নাই। দেখছেন, যাচাই বাছাই করছেন, পছন্দ হয়েছে, কিনে নিয়ে চলে গেছেন। এখন ফেরত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ও নিতে বাধ্য, তবে যেরকম নিছেন ওই রকম আপনাকে ফেরত দিতে হবে। আর এখন যদি সে ফেরত নেয় তাইলে এই যে ক্ষতিপূরণ যদি চায় ওইটা আপনারা দিতে হবে। ও ফেরত নিবে ঠিক, ও তো ভালো ঘোড়া বেচছে, তাহলে পায় ডিফেক্ট। এখন যদি ও বলে আমার এই ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আপনি ক্ষতিপূরণ দিয়ে ফেরত দিবেন।
আর ও ফেরত নিতে বাধ্য হবে তখন যখন আপনি যেমনটা কিনছেন তেমনটা তাকে ফেরত দিবেন। এখন বলেন, এই ব্যক্তি যে বিচার করলো, রায় খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? আমাদের দেশে কোন বিচারক যদি বিচার করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি যায়, ওরে তো একেবারে টুস করে টোকা দিয়ে আমেরিকা পাঠায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? অবস্থাটা চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। একটু পরেই বলতেছে, শুরাই এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। ন্যায় বিচারের কারণে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় তিরস্কৃত হতে হয়। ন্যায় বিচার করলে চাকরি চলে যায়, প্রমোশন হয় না। আর খলিফাতুল মুসলিমিন এই যে ন্যায় বিচার রায় তার বিরুদ্ধে গেছে, পুরস্কার কি দিলেন? ওই সময় বলতেছে, শুরাই তুমি আজই কুফায় চলে যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি। খলিফাতুল মুসলিমিন শিলমোহর দিয়া চিঠি দিয়া পাঠায় দিলেন শুরাইকে দিয়া, যে আজ থেকে আমি কুফার প্রধান বিচারক হিসাবে শুরাইকে নিযুক্ত করলাম। দীর্ঘ হায়াত পাইছে কাজী শুরাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওই সময়গুলোতে উনি প্রধান বিচারকের দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার করারও মন মানসিকতা ছিল, মেনে নেওয়ারও মন মানসিকতা ছিল। কিন্তু আফসোস, আমাদের বিচারকদেরও ন্যায় বিচার করার মন মানসিকতা নাই, আর আমাদেরও ন্যায় বিচার মেনে নেওয়ার মতো মন মানসিকতা নাই। কিন্তু এই অবিচার যদি চলতে থাকে, শান্তি আসবে? সেজন্য বিচারের ক্ষেত্রে আপনি যদি বিচারক হন, বিচারক যে শুধু জজ কোর্টের হাইকোর্টের হয় তা না। অনেক সময় আমাকে আপনাকে দুইজনের মধ্যে দ্বন্দ্ব নিরসনে তৃতীয় পক্ষ বিচারক হিসাবে মানা হয়, হয় কি হয় না? ঘরে হোক, বাইরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে জায়গায় আপনাকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করবে, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে ন্যায় বিচারটা করতে হবে, ঠিক কিনা? এর সবচাইতে বড় উপমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে। একটা হাদিস শুনে আমি আলোচনা শেষ করে দিব। কুরাইশ বংশ, কুরাইশ বংশের তিনটা শাখা। কয়টা শাখা? কুরাইশ বংশের তিনটা শাখা, প্রসিদ্ধ বেশি। একটা হলো হাশেমি, একটা উমাইয়া, আর একটা হলো মাখজুম। কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্ম নিয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরাইশ বংশের একটা শাখা হাশেমি। তাহলে কুরাইশ বংশের একজন মহিলা, এই হাশেমি গোত্রের মহিলা, সে চুরি করছে। ইসলামে চুরির শাস্তি হলো হাত কেটে দিতে হবে। কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এখন প্রমাণিত হয়ে গেছে যে এই মহিলা চুরি করছে। মসজিদে নববীর মধ্যে সবাই উপস্থিত, ওই মহিলার হাত কাটা হবে। নবীজি হুজরার ভিতরে, রুমের মধ্যে। সাহাবায়ে কেরাম তো মহিলারে চিনছে, যেহেতু মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ বংশের, তাইলে নবীর বংশের মহিলা। নবীর বংশ আর মাখজুম বংশ এক, গোত্র আলাদা। এখন চিন্তা করতেছে, নবীর বংশের একজন মহিলা যদি চুরির কারণে হাত কাটা যায়, তাইলে এই কাফেররা, ইহুদিরা বলবে, দেখ চোরের বংশ। বুঝেন নাই? কোন গোত্রে, কোন বংশে কেউ যদি কোনো অপরাধ করে, চুরি করে, এই অপরাধের দায়ভার তার। কিন্তু কিছু মানুষ আছে, দুষ্টু মানুষ, তখন কি বলে? বলে, ও কোন বংশে? চোরের বংশের লোক। তোমাকে বংশের লোক তো এরকম চুরি টুরি করে বেড়ায়। যে চুরি করছে অপরাধ তার, অন্যকে ওই চুরির ব্যাপারে কিছু বলার সুযোগ ইসলাম দেয় নাই। এজন্য এই বিষয়গুলো আমরা স্বাভাবিক সাবধানতার সাথে দেখব। যে এক বংশের একজন চুরি করছে, এখন ওই বংশের আর একজন ভালো মানুষ, তারে কি করে? ও চোরের বংশের লোক, এরকম বলা ঠিক না, যাবে না, গুনাহ হবে, অপবাদ দেওয়া হবে না। কারণ ও তো চুরি করে নাই, চুরি তো করছে ও। তাহলে একে আপনি যখন বললেন, তখন এটা অপবাদ হইল না? ও তো চুরি করে নাই। ইসলাম থাকলে একেবারে 80টা বেতের বাড়ি টুস টুস করে মেরে দেওয়া হইতো। কয়টা বাড়ি? অপবাদের শাস্তি 80টা বেত্রাঘাত। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, ইহুদিরা তো এরকম বলা বলি করবে, আর নবীজিও মনে হয় জানে না কুরাইশ বংশের মহিলা, তাইলে মনে হয় শাস্তি একটু হালকা টালকা করে দিত, হাত টাত কাটতো না। এখন নবীজিরে জানানোর দরকার যে যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের। এখন কেমনে বলবে? নিজেরা বলতে ভয় পাইতেছে,
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ছেলে ওসামা, তখন ওসামা ছোট, নবীজি মোহাব্বত করে অনেক ওসামারে। ওসামাকে সাহাবায়ে কেরাম শিখায়া দিয়েছে, ওসামা তুমি নবীজির কাছে গিয়ে তোমার নানার কাছে গিয়ে বলবা যেই মহিলা চুরি করছে ওই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। ছোট বাচ্চা যা শিখায়া দিয়েছে যাইয়া বাবার কাছে নবীজির কাছে তাই বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাটা উসামা একা নিজের থেকে বলে নাই, ওকে নিশ্চয়ই কেউ শিখায়া দিছে। নবীজি এবার বাহিরে আসলেন। হাদিস বর্ণনাকারী বলেন নবীজি বলতেছে চেহারার মধ্যে রাগান্বিত ছাপ, রাগের ছাপ। নবীজি বলেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যে এই বিষয়ের জন্য শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে? আল্লাহ যেই বিষয়ের শাস্তি কার্যকর করতে বলেছে ওই বিষয়ের জন্য তোমরা সুপারিশ করতেছ? এরপরে নবীজি খুতবা দিলেন। নবীজি বলতেছেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন চুরির অপরাধে কোন সম্ভ্রান্ত বংশের মানুষকে আটক করা হইতো, চুরি করছে ধরা পড়ছে, তাহলে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো যে উচ্চ বংশীয় লোক। আবার একই কারণে যখন কোন দুর্বলকে আটক করা হতো তাকে শাস্তি দেওয়া হতো। অপরাধ একই, শুধু একজন সম্ভ্রান্ত বংশের মানুষ তারে ছেড়ে দিছে, আর একজন অনেক টাকা পয়সা নাই, পাওয়ার নাই, তাকে শাস্তি দিয়েছে। নবীজি বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো আমি অবশ্যই অবশ্যই তার হাতটা কেটে দিতাম। তাহলে ন্যায় বিচারের উত্তম নিদর্শন নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন। এই সুন্দর দুইটা ওয়াজ আল্লাহ তাআলা করলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সোজা কথায় তোমরা আমানতদার হও আর ন্যায়পরায়ণ হও। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন। তাহলে এই দুইটা গুণকে সুন্দর গুণ বলে অভিহিত করেছেন কে? এই দুইটা গুণ সুন্দর গুণ। এই সুন্দর ওয়াজ জানার পরে শোনার পরে আমি আপনি যদি আমল না করি, বলেন তো আল্লাহ তাআলা দেখবেন কি দেখবেন না? জোরে বলেন দেখবেন কি দেখবেন না? এই দুই গুণ নিয়ে যদি কোনো সমালোচনা করি, এই ওয়াজ নিয়ে যদি কোনো সমালোচনা আলোচনা করি, আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না? জোরে বলেন শুনবেন কি শুনবেন না? এ কথাই কেমন যেন আল্লাহ তাআলা বলে বান্দারে এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এই ওয়াজ দুইটার উপরে তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ সেটা দেখি। আর এই দুই ওয়াজ নিয়ে তোমরা কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ সেটাও শুনি। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, কারণ আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন। এজন্য আমরা প্রত্যেকে আমানতদার হব। জোরে বলেন ইনশাআল্লাহ।